ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিব্রিটি অর্পিতা। আর আমি অর্পিতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। সো গাইস, তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে অলরেডি বুঝতে পেরে গেছো আজ আমার হাজবেন্ডের জন্মদিন। তো কী কী সারপ্রাইজ দিতে চলেছি অবশ্যই তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। তো চলো যাওয়া যায়। তো গাইস দেখো, আমরা বেরিয়ে পড়েছি এখন বাজার, মানে বার্থডে যা যা লাগবে সেটা কেনাকাটা করব। আর দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু ওর মানে ডলকে ছাড়েনি, একদম সাথে করে নিয়েই যায়। তো আর রয়েছে আমার বোন আর বর। তো চলো পৌঁছে গেছি দেখো কেকের দোকানে। তো এখানে কেক কিনবো, কেক চুজ করব আর জিনিস কেনাকাটা করব। তো দেখো এইগুলো কিনলাম, তোমার এই যে পাপড়ি, আর এটা হ্যাপি বার্থডে একটা বেলুন, আর যে মানে স্নো স্প্রে, এই যে সাজানোর কয়েকটি জিনিস, বেলুন, এইসব কটা কিনেছি। এই দেখো আমার বরকে কিন্তু এই গিফটটা করলাম, এটা মানে শার্ট, আমার যেরকম সামর্থ্য সেরকম চেষ্টা করছি। এই কেকটা দেখলাম, এইটা সেকেন্ডবার দেখে কিন্তু পছন্দ হয়েছিল, এটা নিয়ে চলে। আমার দুপুরবেলা তো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়ার পর এখন তোমাদের দেখলেই কিছুটা ভিডিও। তো কি কেনাকাটা করলাম, মানে এই সাজার জিনিস বলতো বার্থডের, যেটা বেলুন টেলুন এটা সেটা কেনা হয়েছে, তোমাদের দেখলে ভিডিওতে একটুখানি শেয়ার করেছি। আর কেকেও কেনা হয়েছে। তো এবারে ভাবছি অন্যরকম স্টাইলে করবো, প্রতিবার তো বাড়িতেই করা হয়, এবার একটু অন্যরকমভাবে সারপ্রাইজ দেবো। তো চলো ডেকোরেশনটা করি, তারপর আবার আসছি। তো দেখো গাড়িটা এখন সাজাচ্ছি, আর যে বেলুনটা হ্যাপি বার্থডে লেখানো রয়েছে এটা এখন ফুলবো। তো ভীষণ টাফ লাগছিলো, কী করে যে ফুলাবো বুঝতে পারছিলাম না, তারপর আস্তে আস্তে করে ফুলাতে পারছি। আর দেখো এই গাড়িতে তোমার বেলুন টেলুন অলরেডি সাজানো হয়ে গিয়েছে, আর কিছুটা আছে বাকি। তো চলো আবার আসছি। দেখো আমি পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছি, তোমরা দেখলে গাড়িটা সাজালাম। তো তখন সাজাচ্ছিলাম, এখন কমপ্লিট হয়ে গিয়েছে সাজানোর পর, এখন রেডি আমি। এই যে চুড়িদারটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই বলো। আর হেয়ার স্টাইলটি দেখো একটু অন্যরকম ডিজাইন করেছি, কারণ পরের জন্মদিন বলে কথা, একই রকম তো ভালো লাগে না। আর সত্যি কথা বলতে সেরকম ডিজাইন করতে আমি পারিও না, যতটুকু পারি চেষ্টা করি। তো বড় মশাই রেডি হচ্ছে, তো চলো কোথায় যাচ্ছি তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। হ্যাঁ গাইস দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন গাড়িতে। তো এই যে মেয়ে, হাই করো বেটা, এই যে বোন, আর আমার বর ড্রাইভ করছে। হাই। তো চলো, আর অবশ্যই তোমরা কিন্তু লাইভটা দেখবে। তো চলো পৌঁছে পড়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে। গাড়িতে চেপে পড়ে আমরা এখন পৌঁছে গিয়েছি তোমার একটু রোড সাইড জঙ্গল, এই দেখতে পাচ্ছি চারিদিকে, যে খুব একটা মেন রোড সেটা না, মেন রোড থেকে একটু সাইডে রাস্তা গিয়েছি জঙ্গলের মধ্যে। স্পটটা খুব সুন্দর হবে এখানে। তো এখানে এখন বার্থডে সেলিব্রেশন হবে গাড়ির মধ্যে। তো চলো গাড়িটা কীরকম ভাবে সাজিয়েছি তোমরা দেখো। আমার যতটুকু মানে সামর্থ্য, মানে নিজে ইনকাম না করে যতটুকু মানে আমি, আমার বড়াই আমাকে হয়তো দেয় জমি যতটুকু পারি, বছরে একবার হলো তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি, তাকে ভালো রাখার চেষ্টা করি, সেই দিনটা সেই মুহূর্তটা খুব ভালো দেওয়ার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, তো কেমন লেগেছে তোমার বলো। এইভাবে সারাদিন পাশে দেখো। Happy birthday to you, happy birthday to you, happy
Happy birthday, happy birthday, happy birthday to you. তো তোমরা দেখলে কেক কাটা হয়ে গিয়েছে। আর কি জানো তো, এই যে পাপড়ি যে এই ফাটানো হয়, এটা কিন্তু কিছুতেই খুলতে পারছিলাম না। তার জন্য আমার বর বললো দাঁড়াও পরে খাওয়াবে। তারপর বলছি ভিডিওটা বোনকে বলছে যে ভিডিওটা করো, আমি কেক কাটবো, একটু ফাটাবে সেই সিনটা নিয়ে আসছে না। কিন্তু কী করবো, ফাটলোই না, মানে গ্যাসটা হয়তো কিছু দিয়ে হয়ে গিয়েছিলো, তো লাস্ট পর্যন্ত ভেঙে দিয়েছে। তো এরপর আমি আমার বরকে কেক খাইয়ে দেবো। তো দেখো বরকে কেক খাইয়ে দিচ্ছি, কিছুতেই ফাটানো গেল না, কি করব। কেক খাইবার বোনকে চলে গেলাম খাওয়াতে। আর আমি বলছি যে এটা আমার ছোট্ট বোন, সত্যি খুব কিউট, নিজের বোন বলে নয়। তারপর আমি খেয়ে নিলাম বাকিটা। ভীষণ ভালোবাসি কেক খেতে। তো আমার বোন আমার বরকে খাওয়াচ্ছে। এই মুহূর্তটা সত্যিই খুব সুন্দর, যেমন কতটাই না প্রেম আছে। তো যাই হোক, আমার কোনো হিংসা হয় না, আমার ভালোই লাগে। আমার বড় বোনকে খাইয়ে দিচ্ছে। সত্যি এই মুহূর্তটা দারুণ ছিল। আমার তরফ থেকে এই ছোট্ট গোলাপ, এই গোলাপ মধ্যে লুকিয়ে আছে আমাদের দুজনের ভালোবাসা। তো এই বছর এই ছোট গিফটটাই দিচ্ছি গোলাপ, কারণ আর দেওয়ার মতন কিছু আমার সামর্থ্য নেই। যখন তোমরা সাপোর্ট করবে বা আমাকে মানে প্রচুর ভালোবাসবে, তখন আমি চেষ্টা করব আমার হাজব্যান্ডকে বড় কিছু উপহার দেওয়ার। তো তারপরে চলে এলাম একটা রেস্টুরেন্টে। তো দেখো প্রথমে নিয়েছি কফি আর চিকেন পকোড়া। এই প্রথমে এটা খেয়ে পরে আবার অর্ডার করলাম তোমার এই যে চাউমিন আমার মেয়ের জন্য অর্ডার করেছিলাম, তো মেয়ে খেলো না চিকেন চাউমিন, তো আমি খাচ্ছিলাম। সেটা তোমার সাথে ভিডিওটা শেয়ার করেছি। ভীষণ টেস্টি ছিল, যেমন কফিটা চিকেন পকোড়া টেস্টি ছিল, সেরকমই চাউমিনও কিন্তু খুব সুন্দর টেস্টি ছিল। যে আমি মানে ভালোর জন্য বলছি, সেটা সত্যিই খুব ভালো ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম তোমার রাইস, বাটার রাইস আর চিকেন কষা। তো এক প্লেট করে নিয়েছিলাম, কারণ এতটা পরিমাণে ছিল যে খাওয়া যেত না। আর এটা চিকেন কষা ছিল, ভীষণ টেস্টি ছিল। এটা মানে অন্য রকমের একটু স্টাইলের করা ছিল, ভীষণ টেস্টি ছিল। তো দেখতে পাচ্ছ এতটা গরম, কি বলবো, তোলাই যাচ্ছে না, অনেক বড় বড় পিসগুলো। তো দেখতে পাচ্ছ গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন যাব বাড়ি। আর একটু দেখে নাও কি সুন্দর, মানে রেস্টুরেন্টের ভেতরটা কি দারুণ সাজানো রয়েছে। আমি চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ, আমার পাশে থেকো আর আমার প্রচুর সাপোর্ট করো, ভালোবাসা দিও। টাটা।